হ্যালো স্টুডেন্ট, তোমরা এখন অনেকেই দুশ্চিন্তার মধ্যে আছো এবং তোমাদের মনে অনেক প্রশ্ন জাগছে। সেগুলো কি কি চলো বিস্তারিত আমরা জেনে নেবো এই ভিডিওতে। যে কারা ডিবির জন্য ডাক পাবে, এক্সপিরিয়েন্সের 10 নম্বরের কারণে কি 11-12 মতোই কি 9-10-এরও কাট অফ হাই যাবে নাকি কাট অফ কম যাবে, জেনারেল হয়ে এসটি এসসি তে ডাক পেয়েছে তারা কি চাকরিটা পেয়ে যাবে, বহু শিক্ষক এবং ফ্রেশাররা 11-12-এ চান্স পায়নি তাদের জন্য কি সেকেন্ড ডিবি লিস্ট বেরোতে চলেছে। ফ্রেশাররা কালকে আন্দোলনে নেমেছিল, ঠিক আছে, সেটা তোমরাও দেখেছো। তাদের দাবিটা আসলে কি, ফ্রেশাররা কি ডাক পাবে না, তাহলে কি সত্যিই কি শূন্যপদ বাড়তে চলেছে নাকি শূন্যপদ বাড়বে। এবং অনেকের প্রশ্ন যে 9-10-এর ফাইনাল রেজাল্ট বেরোনোর পরেও কেন আমরা রেজাল্ট দেখতে পারছি না, অভিজ্ঞতা 10 নম্বর কারা পাবে নাকি এটা বাতিল করা হবে, এই নিয়ে কলকাতা হাইকোর্ট থেকে কি জানকারি এলো। এবং তোমাদের সামনে কিছু সাবজেক্টের এক্সপেক্টেড কাট অফ নিয়ে এসেছি। এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে, ঠিক আছে, সব মিলে তোমাদের 11-12-এ যে কাট অফ গিয়েছিল সেটারই কি প্রভাব আবার 9-10-এর ওপর কতটা পড়তে চলেছে সেটাও আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা জানকারিটা তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে। এবং তোমরা কি কি ডকুমেন্ট নিয়ে যাবে সেটা কিন্তু অবশ্যই কিন্তু পরের ভিডিওতে আমরা আলোচনা করব। সো এখনো যারা নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে। পরবর্তী কোনো কিছু আপডেট এলে তোমাদের সামনে তুলে ধরা হবে। তোমরা যারা ভিডিওটি দেখছো তারা কিন্তু অবশ্যই কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তথ্য কিন্তু তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। চলো এইসব নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে, এত শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে, স্কিপ না করে। চলো শুরু করা যাক। এবং আরেকটা কথা, যে কারা ডাক পাবে না তাও কিন্তু আমরা এখানে জানাতে চলেছি। অবশ্যই কিন্তু দেখবে কিন্তু শেষ পর্যন্ত, ঠিক আছে। আর বন্ধুদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করবে ভিডিওটা। শেয়ারটা না করলে কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা জানতে পারবেই না জেনারেল থেকে যে এসটি এসসি হয়ে কিন্তু তারা ডাক পেয়ে যাচ্ছে। এই সরকার তার মানে বুঝতে পারছো কত মানে দুর্নীতি হচ্ছে, ঠিক আছে। তাই অবশ্যই কিন্তু শেয়ার করবে যাতে বহু স্টুডেন্টের কাছে যাতে এই জানকারিটা যাতে পৌঁছায়, ঠিক আছে। চলো এবারে শুরু করা যাক। প্রথমে বলি এক্সপিরিয়েন্সের 10 নম্বরের কারণে 11-12-এর মতোই কাট অফ কি 9-10-ও যেতে পারে। প্রথমে বলি না, যাবে না। কেননা বহু দাগি শিক্ষক নিজেরাই এসসি এসটি ক্যাটাগরি হয়ে কিন্তু 11-12-এতে এক্সপিরিয়েন্সের 10 নম্বর পেয়ে কিন্তু ডাক পেয়েছে। তাই তোমরা দেখতে পারছো স্ক্রিনে সেই ছবিটা, ঠিক আছে, যে কারা এই 10 নম্বরটা পেয়েছে, ঠিক আছে। এখানে দেখো নামের মধ্যেই দেখতে পাচ্ছ যে কেউ ব্রাহ্মণ, কেউ মন্ডল, ঠিক আছে, চক্রবর্তী আর মুখার্জি এই টাইপের, মুখোপাধ্যায় এই টাইপের কিন্তু নামগুলো দেখতে পাচ্ছ তোমরা। এরা কিন্তু ডাক পেয়েছে, এদেরকে কিন্তু অবশ্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এসএসসি কিন্তু এদেরকে কিন্তু বাতিল করে দিচ্ছে, ঠিক আছে। আর তোমরা যারা টেনশনে ছিলে যে আমরা ডাক পেলাম না, বিশেষ করে ফ্রেশাররা, তারা কিন্তু ডাক পাবেই পাবে, ঠিক আছে। তোমাদের চিন্তার কোনো কারণ নেই। এবং তোমাদের জন্য কিন্তু সেকেন্ড ডিবি লিস্ট কিন্তু বেরোবে। এটা নিয়ে তোমরা অনেকেই চিন্তায় ছিলে যে সত্যি কি বেরোবে না বেরোবে না, ঠিক আছে। আমাদের সিটগুলো কি সবগুলো নিয়ে নিলো? না, সবগুলো নেয়নি। প্রথম বলে রাখি অনেক শিক্ষক কিন্তু বাতিল হতে যাচ্ছে, সেই ছবিটাও তোমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, ঠিক আছে। তাছাড়া তোমরা জানো যে 9-10-এরও কিন্তু রেজাল্ট এই টাইপের যদি বেরোয়, ঠিক আছে, শিক্ষকরা ডাক পায়, তো এটা নিশ্চিত যে ডিবিতে কিন্তু বাতিল করে দেওয়া হবে। তাই নিশ্চিন্তে থাকো। স্যার কাট অফ হাই হয়ে গেল, ঠিক, আমি জানি তোমরা এখন বিশ্বাস করছো না যে এই সরকারের ওপর, ঠিক আছে, সেটা স্বাভাবিক, সেটা কিন্তু স্বাভাবিক। কেননা এত দুর্নীতি হয়েছে 10 বছরে, যেটা কল্পনার বাইরে, এবং 10 বছর এক্সাম হয়নি। এবং আমি বলছিও না যে তোমরা বিশ্বাস করো, কমপক্ষে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের ওপর কিন্তু একটু বিশ্বাস রাখো, কিছু না কিছু ভালো রায় আসবেই তোমাদের জন্য। এবার বলি যে তোমাদের অনেকের মনে প্রশ্ন যে কাট অফ কি সত্যি স্যার কম যাবে। বলে রাখি হ্যাঁ, কম যাবে। কেননা এই দাগি শিক্ষক মানে জেনারেল হয়ে এসসি এসটি তে ক্যাটাগরিতে ডাক পেয়েছে, তারা তো বাতিল হবেই হবে। এবং যারা ভুল তথ্য দিয়েছে, ঠিক আছে, ভুল ইনফরমেশন দিয়েছে, তারা কিন্তু একদম টোটালি বাদ চলে যাবে, ঠিক আছে। আর 2016 প্যানেলে যারা ছিলেন তাদেরকে আশা করছি নেওয়া হবে। তাই তোমাদের যে আজকে রেজাল্ট বেরিয়েছে, কালকে যে রেজাল্ট বেরিয়েছে এবং অনেকেই দেখতে পাওনি সার্ভার ভিজির কারণে, আজকে কিন্তু আবার দেখতে পাবে তোমরা। নতুন লিঙ্ক এলে অবশ্যই তোমাদের সামনে প্রোভাইড করে দেওয়া হবে, তার জন্য তোমরা ভিডিওটার সাথে থাকো এবং অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে যাতে তোমাদের তাড়াতাড়ি নোটিফিকেশন তোমরা কিন্তু পেয়ে যাও। এবার বলি, তাই কাট অফ তোমাদের চিন্তা করার দরকার নেই, ঠিক আছে। কাট অফ একটু হাই এলো এবং অনেকেই হয়তো তোমরা ডাক পাবে না, ঠিক আছে, প্রথম লিস্টে, ঠিক আছে। তোমাদের কিন্তু চিন্তার কোনো কারণ নেই, সেকেন্ড লিস্টে কিন্তু তোমরা ডাক পাবেই পাবে। এবং তোমরা সেটা দেখতেও পাচ্ছ যে 11-12-এ কিন্তু সেকেন্ড লিস্ট কিন্তু বেরোবে। আর এসএসসি যদি কোনো দুর্নীতি না করতো তাহলে কিন্তু এই প্রবলেমগুলো ফ্রেশাররা ফেস করতো না। কিন্তু মনে রাখতে হবে আমাদেরকেও যে এই লড়াইটা কিন্তু আমাদেরকে লড়ে যেতেই হবে। বিশ্বাস রাখা ভালো, কিন্তু এই লড়াইটা লড়ে যেতে হবে, আমাদের আন্দোলন কিন্তু চালিয়ে যেতে হবে। কিন্তু আমরা চালাতে চাইনি, কিন্তু চালাতে হচ্ছে, মানে এত দুর্নীতি হলে কিন্তু কিভাবে হবে, ঠিক আছে। আর তাছাড়া তোমরাও জানো যে ফ্রেশাররা কিন্তু ডাক পায়নি, ঠিক আছে, খুব কম পরিমাণে কিন্তু ডাক পেয়েছে। এবং তাছাড়াও সরকারও চাইছে যে এই চাপটা থেকে যতটা সম্ভব কিন্তু বেরিয়ে যায়। কেননা সামনে আসছে ভোট, তোমরা বুঝতে পারছো 2026-এর ভোট, ইলেকশন আছে, এই জন্য এই চাপটা নিতে পারছে না সরকার। নিশ্চিত কিছু ভালো হবেই, তাই কিন্তু ভালো খবর আসবেই। এবং অবশ্যই মনে রাখতে হবে যে ঘরে বসে কিন্তু কিছু হবে না, যে ঘরে বসে থাকবো সবকিছু হয়ে যাবে, কিন্তু হবে না, ঠিক আছে। তোমাদেরকে কিন্তু নামতেই হবে। আমি কিন্তু অবশ্যই কিন্তু কাউকে ক্ষতি করার জন্য বলিনি, তোমাদের কিন্তু নিজের যে দাবি, সেই দাবিটা কিন্তু তোমাদেরকে রাখতেই হবে, ঠিক আছে। তোমাদের যেটা হক আছে সেটা তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু তোমরা তুলে ধরবে। এবার বলি যে ফ্রেশারদের কালকে কলকাতার আন্দোলনে দাবিটা আসলে কি ছিল। প্রথম বলে রাখি যে এক্সপিরিয়েন্সের 10 নম্বর দেওয়া যাবে না। কি বললাম, এক্সপিরিয়েন্সের 10 নম্বর দেওয়া যাবে না।
প্রথম দাবি এটাই ছিল। সেকেন্ড দাবি হচ্ছে প্রায় 1,00,000 শূন্য পদ বাড়াতেই হবে। এই দাবিটা কিন্তু ফ্রেশারদের আন্দোলনে জোরালো হুঙ্কার কিন্তু দেখা দিয়েছে। কেননা কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী নাকি স্বয়ং জানিয়েছিলেন যে তার হাতে নাকি 10 লক্ষেরও বেশি শূন্যপদ রয়েছে, তাই এই দাবি। তাছাড়া তোমরা জানো যে 10টি বছর কিন্তু এক্সাম হয়নি, আর হলেও কিন্তু আবার ঝামেলা, কোর্ট কেস, অনেক কিছু বলারই নেই। ঠিক আছে, মনে হচ্ছে সরকারও কিন্তু চাইছে না যে চাকরিটা দিতে। কেউ 70-এর মধ্যে 70 পেয়েও কিন্তু ডাক পাচ্ছে না, এটা কি হয় কোনোদিন? তাই না? আর বলা যাবে বলো? এবারও বলি, কিন্তু অনেকেই কিন্তু 60 কিন্তু পেয়েছে, আরো অনেক স্টুডেন্ট কিন্তু 60-এর মধ্যে অনেক ভালো স্কোর করেছে, তোমরাও সেই স্ক্রিনে দেখতে পাচ্ছ। কিন্তু অবশ্যই কিন্তু এটা 9-10, ঠিক আছে। অনেকে দেখো ইংলিশে 57 পেয়েছে, ঠিক আছে, 60-এর মধ্যে কিন্তু 57 পেয়েছে, 60-এর মধ্যে 54 পেয়েছে, এমনকি 60-এর মধ্যে 60ও পেয়েছে। তোমরা সেই স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেই মানে তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে 60 পেয়েছে, এমনও রেজাল্ট আমরা পেয়েছি। এমনকি 57 পেয়েছে, 58 পেয়েছে, 59 পেয়েছে, ঠিক আছে। এগুলো হচ্ছে সবগুলোই কিন্তু ইংলিশের। এবং বেঙ্গলিতে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ একটা রেজাল্ট, দুটো রেজাল্ট কমসে কম পেয়েছি, ঠিক আছে, 2-3টি। একটা হচ্ছে দেখো 60-এ 59 পেয়েছে, 55 পেয়েছে, ঠিক আছে, 57 পেয়েছে। এই টাইপের রেজাল্টগুলো কিন্তু বাংলাতে পেয়েছি আমরা। তা এবং অনেকেই 54-53 পেয়েছে, তোমাদের চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে। এত নয় যে সবাই 60-এ 60 পেয়েছে, ঠিক আছে, এক্সেপশন তো হতেই পারে যে 60-এ 60 পাওয়ার, কিন্তু সবাই পাবে না। আর হিস্ট্রিতে তোমরা দেখতে পাচ্ছ একটা কিন্তু রেজাল্ট আমরা কালেকশন করতে পেরেছি যে 60-এ কিন্তু 49 পেয়েছে, ঠিক আছে। এতই তোমরা বুঝতেও পারছো যে একটা রেজাল্ট দেখে তো বোঝা যায় না যে কাট অফ কতটা যাবে, ঠিক আছে। কিন্তু আমি বলে রাখি, তোমাদের কিন্তু কাট অফটা কিন্তু কমেই যাবে, ঠিক আছে। কেন কম যাবে এবং ফ্রেশাররা এটাতে ডাক পাবে কেন, তাও বলছি। কারণ এটাতে কিন্তু সিট সংখ্যা কিন্তু অনেকটাই বেশি, 11-12-এর তুলনায় কিন্তু 9-10-এর সিট সংখ্যা অনেকটাই বেশি, এতই তোমরা কিন্তু ডাক পাবে, ঠিক আছে। আর তাছাড়াও তোমরা জানোই 100টা সিটের জন্য কিন্তু 160 জনকে ডাকা হবে, আগেও আমরা বলেছি বিস্তারিত, এবারও বলছি। তার জন্য তোমরা চিন্তা করো না, তোমরা অনেকেই ডাক পাবে, ঠিক আছে। আর প্রথম লিস্টে যদি নাম না আসে তাও কিন্তু চিন্তার কোনো কারণ নেই, সেকেন্ড লিস্টে কিন্তু তোমাদের নাম আসবেই আসবে। আর সিট সংখ্যার বেশি কারণে কিন্তু তোমাদের কাট অফটাও কিন্তু অনেকটাই কম। যারা 11-12 পেয়ে যাবে তারা তো 9-10 আর আসবে না, তোমরা জানো, ঠিক আছে। আর এটা দেখে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু একটু ভয় পাচ্ছো তোমরা, ঠিক আছে, কিন্তু বিশ্বাস রাখো এতটা কাট অফ কিন্তু যাবে না, ঠিক আছে, সব কিন্তু কমবে এবং তোমরা ডাকও পাবে। এবার বলি তোমাদের রেজাল্ট কেন দেখতে পাচ্ছ না। তোমাদের আগে বলা হয়েছে যে সার্ভার ক্র্যাশ হয়ে গেছে, সার্ভার ক্র্যাশের কারণে কিন্তু তোমাদের রেজাল্ট এখন দেখতে পাচ্ছ না, ঠিক আছে। তোমরা ফাইনাল রেজাল্ট কিন্তু বেরোনোর পরও কিন্তু দেখতে পাচ্ছ না, ঠিক আছে। তো নতুন লিঙ্ক প্রোভাইড করা হবে তোমাদেরকে, অবশ্যই কিন্তু সেখান থেকে তোমরা দেখতে পাবে, ঠিক আছে। এখন একটু সবাই তো ক্লিক করছে, বুঝতেই পারছো, দেখার জন্য, ওই কারণে কিন্তু একটু প্রবলেম হচ্ছে, পরবর্তীতে ঠিক হয়ে যাবে, ঠিক আছে। একটু চিন্তা করো না, একটু অপেক্ষা করো শুধু। এবার বলি যে অভিজ্ঞতা 10 নম্বর কারা পাবে, নাকি এটা বাতিল করা হবে, এই নিয়ে কলকাতা হাইকোর্ট থেকে কি জানকারি এলো। এবার বলি যে এসএসসি দুর্নীতির কারণে প্রায় 10টি বছর এক্সাম হয়নি। এইবার এক্সাম হলেও এই অভিজ্ঞতা 10 নম্বরটা ফ্রেশারদের একটা দুঃস্বপ্নের মতো, কেননা 11-12-এর রেজাল্ট দেখে তাই মনে হচ্ছে। 70-এ কাট অফ যাচ্ছে 72, যদিও আমি বলেছি যে এটা কিন্তু 80-তে কাট অফ যাচ্ছে, ঠিক আছে, 80-এর মধ্যে কিন্তু কাট অফ যাবে। যাদের 11-12 হবে না তারা কিন্তু অবশ্যই কিন্তু 9-10-এ হয়ে যাবে। তোমরা কেন চিন্তা করছো, ঠিক আছে, সবার বলছি না, কিন্তু অনেকের হয়ে যাবে, ঠিক আছে। এবং তাছাড়া আমরাও দেখতে পাচ্ছি যে 11-12-এর এই কারণেই প্রোটেস্টটা হচ্ছে যে 60-এ 60 পেয়েও কিন্তু স্টুডেন্টরা কোনো চান্স পায়নি। আর ডিবি হওয়ার সময় কিন্তু বহু শিক্ষক কিন্তু তোমরাও জানো যে 11-12-এর, ঠিক আছে, যে 300-রও বেশি কিন্তু দাগি শিক্ষক কিন্তু বেরিয়েছে, ভুল ইনফরমেশন দিয়ে তারা বাতিল হয়েছে। সেটাও তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই নিউজটা, ঠিক আছে। এবার বলি যে কলকাতা হাইকোর্ট কি জানিয়েছে। এবার বলি এই যে এক্সপিরিয়েন্সে 10 নম্বরটা যে মামলাটা হয়েছিল সেটা বিজয় বিশ্বাস মামলার নামেও পরিচিত, ঠিক আছে, আর পরিচিত। এবং সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি শপথ গ্রহণ থাকার কারণে, ঠিক আছে, সুপ্রিম কোর্টের শুনানিতে 26 তারিখে কিন্তু তোমাদের ফাইনাল কিন্তু একটা রায় আসতে পারে, তা জানা গেছে বিভিন্ন সূত্র থেকে এবং বিভিন্ন নিউজ চ্যানেল থেকে, ঠিক আছে। তোমার চিন্তা করার দরকার নেই, 26 তারিখে কিন্তু একটা ভালো খবর আসতেই চলেছে। এবার তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কাট অফ কত যাবে, ঠিক আছে, 9-10-এর এক্সপেক্টেড কাট অফ। সেই এক্সপেক্টেড কাট অফ কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি আমরা, ঠিক আছে। আর তাছাড়া তোমরা অনেকেই আমাকে একটা কাট অফ রিলেটেড ভিডিও বানাতে বলেছিলে, এই কাট অফটা কিন্তু তোমাদের জন্য বানিয়েছি। আর তোমরা অনেকেই, বা সবার কথা বলছি না, কিন্তু কমেন্ট করেছো, যে অনেক অনেক কিছু কমেন্ট করেছো, যে বলেছো, ঠিক আছে। কিন্তু বলে রাখি কাট অফ কম দিয়ে আমি কারণ মন জয় করার জন্য আসিনি, ঠিক আছে। তোমাদের মন জয় করে নেবো, কম কাট অফ দিয়ে দেবো, ঠিক আছে, আর তোমরা খুব বাবাই করবে, ঠিক আছে, সেরকম যে সেই জন্য আমরা আসিনি। 11-12-এ যতটা কাট অফ যাওয়ার কথা সেই হিসাব মতো আমরা কিন্তু কাট অফটা বানিয়ে তোমাদের সামনে তুলে ধরেছি। এটা দেখে বলে অনেকের হয়তো ডিমোটিভেট হয়ে পড়ে খারাপও লেগেছে এবং আমাকেও অনেক কিছু বলেছে, কি বলা যাবে সেগুলো আর কিছু বলা যাবে না, কিন্তু যেটা বাস্তব সেটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। চলো এবার জেনে নেবো যে তোমাদের 9-10-এর কাট অফ কত যেছে, ঠিক আছে। কিছু সাবজেক্টে তোমাদের সামনে তুলে ধরছি, দেখে নাও। এবার তোমরা দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল SLST ক্লাস 9-10-এর কাট অফ 2025, সেটা কিন্তু 80-এর মধ্যে করা হয়েছে, 60+10+10, ঠিক আছে। রিটেন এক্সাম, একাডেমিক স্কোর এবং তোমাদের এক্সপিরিয়েন্সের যে নাম্বার, ঠিক আছে, এটা দেওয়া নেই তো, ঠিক আছে, বাই মিস্টেক। চলো এবার তোমরা দেখতে পাচ্ছ যে সাবজেক্ট ওয়াইজ কাট অফ, এক্সপেক্টেড কাট অফ কিন্তু বলে দিচ্ছি আগেই।
আর বেঙ্গলি তোমার কাট অফ যেতে পারে, জেনারেলে কাট অফ যেতে পারে 65 to 66, ওবিসি এতে তোমাদের যেতে পারে 56 to 58, ওবিসি বিতে তোমাদের যেতে পারে 57 to 58, এসসিতে তোমাদের যেতে পারে 55 to 59, এসটিতে তোমাদের যেতে পারে 50 to 55, পিডব্লিউডিতে তোমাদের যেতে পারে 47 to 48। তারপর তোমরা দেখতে পাচ্ছ ইংলিশ সাবজেক্টে কিন্তু জেনারেল মেল এবং ফিমেলের জন্য কাট অফ যেতে পারে তোমাদের 64 to 65, ঠিক আছে। ওবিসি এ তে তোমাদের যেতে পারে 58 to 59, ওবিসি বি তে তোমাদের যেতে পারে 59 to 60, এসসি তে তোমাদের যেতে পারে 56 to 57, এসটি তে তোমাদের যেতে পারে 49 to 50, আর পিডব্লিউডি তে তোমাদের যেতে পারে 47 to 48। হিস্ট্রিতে তোমাদের যেতে পারে 63 to 64, হিস্ট্রিতে তোমাদের যেতে পারে 63 to 64, ওবিসি এ তে তোমাদের যেতে পারে তোমাদের 57 to 58, ওবিসি বি তে তোমাদের যেতে পারে তোমাদের 58 to 59, এসসি তে তোমাদের যেতে পারে 56 to 57, এসটি তে তোমাদের যেতে পারে 52 to 53, আর পিডব্লিউডি তে তোমাদের যেতে পারে 46 to 48। আর হিন্দিতে তোমরা দেখতে পাবে জেনারেল মেল এবং ফিমেল কাট অফ যেতে পারে 58 to 60, ওবিসি এ তে তোমাদের যেতে পারে 53 to 54, ওবিসি বি তে তোমাদের যেতে পারে 53 to 58, এসসি তে তোমাদের যেতে পারে 52 to 55, এসটি তে তোমাদের যেতে পারে 50 to 51, পিডব্লিউডি তে তোমাদের যেতে পারে 48 to 49। আর এখানে জিওগ্রাফি কাট অফটা কিন্তু একটু মিস্টেক হয়েছে, ঠিক আছে। তোমরা জিওগ্রাফির কাট অফটা কিন্তু ইগনোর করতে পারো, আর তোমাদেরকে একটা ভিডিও দেখতে পাবে লাস্টে, ঠিক আছে, সেখানে যেয়ে পরে তোমরা ওখানে দেখতে পারো জিওগ্রাফির কাট অফ কত যেতে পারে, ঠিক আছে। এখানে একটু মিস্টেক হয়েছে, সেই এই কাট অফটা তোমাদের মানে জিওগ্রাফির কাট অফটা এখন এই মুহূর্তে বাদ দিতে পারো তোমরা, ঠিক আছে। এবং তোমাদের সিট সংখ্যা কিন্তু অনেকটাই বেশি 9-10-এর আশা করা যায়, যেহেতু 3000, 3,000 তোমাদের 2,500-এর ওপরে যেহেতু তোমাদের সিট আছে, তো সেই হিসাবে তোমরা বুঝতেই পারছো যে 1000 সিটের মধ্যে কমসে কম তো 1-2 নম্বর এদিক ওদিক কম হবেই, ঠিক আছে। এত তোমাদের দেখতে পাচ্ছ তোমরা 65 to 66 এই টাইপেরই কিন্তু কাট অফ যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তাছাড়া এবার দেখা যাক এক্সপিরিয়েন্সের নাম্বারটা কিন্তু যদি মানে তারা যদি এখানেও কিন্তু যদি খুব ভালো নম্বর পায় তাহলে কিন্তু একটু প্রবলেম হবে, না হলে কিন্তু কিছু প্রবলেম হবে না, এরকমই কাট অফ তোমরা দেখতে পাবে। আর তাছাড়া জিওগ্রাফির কাট অফটা কিন্তু এটা নয়, এটা একটু মিস্টেক হয়েছে, ঠিক আছে। আর জিওগ্রাফির কাট অফটা কিন্তু অন্য জায়গায় তোমরা দেখে নেবে একবার।